প্রিয় ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সম্মুখে আজকে নফস সম্পর্কে সামান্য আলোচনা করব। মূলত নফস হচ্ছে 3 প্রকার। প্রথম নম্বর নফসে আম্মারা, দ্বিতীয় নম্বর নফসে লাওয়ামা, তৃতীয় নম্বর নফসে মুতমাইন্না। নফসে আম্মারা কাকে বলা হয়? নফসে আম্মারা বলা হয় যে আত্মা সদা সর্বদা আরাম চায়, সদা সর্বদা মন্দ কাজের প্রতি লিপ্ত হওয়ার চেষ্টা করে। অর্থাৎ নফসে আম্মারাটা যত ধরনের মন্দ কাজ আছে, সমস্ত ধরনের মন্দ কাজ করতে উদ্গ্রীব হয়ে যায়। যে নফসে আম্মারার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা ইউসুফে বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। সূরা ইউসুফের 12 নম্বর পৃষ্ঠার 53 নং আয়াতে আল্লাহ বলেন, যার অর্থ হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি নিজেকে নির্দোষ মনে করি না, তবে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন, যাকে অনুগ্রহ করেন, সে নফসে আম্মারার অন্তর্ভুক্ত হয় না, সে নির্দোষ হয়, বরং দোষী হয় না। এছাড়া সমস্ত মানুষ নফসে আম্মারার অন্তর্ভুক্ত হয়ে যায়। তো নফসে আম্মারাটা এমন একটা আত্মা যেটা শয়তানের তাবেদারি। বান্দা যখন অসৎ কাজ, মন্দ কাজে লিপ্ত হতে থাকে, তখন তার অন্তরটা কঠিন হয়ে যায়, আল্লাহ তাআলাকে ভুলে যাওয়ার উপক্রম হয়ে যায়। তখন আল্লাহ তাআলা এই নফসে আম্মারার জন্য আল্লাহ তাআলা শয়তানকে নিযুক্ত করে দেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যে কখনোই নয়, মানুষে তার উপকর্মের কারণে, তার কাজকর্মের কারণে সে নিজে তাদের তার অন্তরকে মরীচিকা ফালায়। যে মরীচিকা ফালানোর কারণে আল্লাহ তাআলাকে ভুলে যায়। আর আল্লাহ তাআলাকে যখন ভুলে যায়, তখন আল্লাহ তাআলা তার জন্য শয়তানকে নিযুক্ত করে দেন। আল্লাহ তাআলা বলেন, যখন মানুষ আমাকে ভুলে যায়, তখন আমি আরেকজনকে নিযুক্ত করে দিই, সেটা হচ্ছে শয়তান। নফসে লাওয়ামা যেটা, নফসে লাওয়ামাটা হলো যে নফসটা ভালো এবং মন্দ দুটোটা বিবেচনা করতে পারে, বাছ বিচার করতে পারে। এবং নফসে লাওয়ামা মন্দ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করে। যদিও কোনো সময় মন্দ কাজ করে ফেলে, তখন সে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলার নিকট তার ভুলগুলো স্বীকার করে তাওবা করে নেয়। এই প্রকার নফসের অধিকারী যারা, তারা মন্দ এবং ভালো কাজের পার্থক্যকারী হিসেবে থাকে এবং মন্দ এবং ভালো কাজ করার মাঝে যুদ্ধে লিপ্ত থাকে। আর নফসে মুতমাইন্না যেটা, এটা আল্লাহ তাআলার প্রতি অনুগত থাকে, মন্দ কাজের প্রতি অনীহা পোষণ করতে থাকে, আল্লাহ তাআলার হুকুমগুলো মানতে থাকে, আল্লাহ তাআলার আদেশগুলো মানতে থাকে, আর আল্লাহ তাআলার নিষেধগুলো করে না। আল্লাহ তাআলা যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন সেগুলো করে না। ওই সমস্ত আত্মা আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবেন, আল্লাহ তাআলার তরিকৃত জান্নাতে প্রবেশ করবেন। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন, হে শান্তিময় আত্মা, তুমি তোমার রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাও এবং তুমি তোমার রবের বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং তুমি তোমার
বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার পরে আল্লাহ তাআলার সৃষ্টিকৃত জান্নাতে প্রবেশ করে নাও। কাজেই প্রিয় ভাই এবং বন্ধু এবং বোনেরা, আমরা সবাই যেন চেষ্টা করি নফসে মুতমাইন্না পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করার চেষ্টা করি, দোয়া করি।